ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতেই বড়দের প্রণাম এবং ছোটদের আমারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিও শুরু করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর মা গেছে বাজারে। আর আমার এত প্রচণ্ড খিদে পেয়েছিল, ঘরে তেমন কিছু ছিল না, ছিল হচ্ছে চাউমিন। তো সেটাকেই আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখার জন্য রেখে দিয়েছি, আর ওদিকে পেঁয়াজ আর শসা কেটে রেখে দিয়েছি। ভেবেছিলাম মা আসলে বানাবো, তো মা আসছিল না বলে বানিয়ে আমি মায়ের জন্য অপেক্ষা করছিলাম যে কখন আসবে, তারপর দুজনে মিলে খাবো। আর সকাল সকালই এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কি আর বলি। তো চলো তোমাদেরকে আমি চাউমিনটা কীরকম বানিয়েছি সেটা রিভিউ দিই। সকাল সকাল খাবো বলে সেরকম কোনো মশলা এখানে অ্যাড করিনি। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখছি না, বেশ ভালোই হয়েছে। মাকেও দিলাম আর আমি এদিকে খাচ্ছি। আর অনেক দিন হয়ে গেল আমি কোনো দোকানে চাউমিন খাই না, আর বাড়িতেও সেরকম বানানো হয় না। তো মাকে সেদিন বলেছিলাম, দোকান থেকে চাউমিন নিয়ে এসেছিলো। তো চলো আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। খাওয়া দাওয়ার পর এদিকে মা যে সবজিগুলো এনেছিল সেগুলোকে আমি রেখে দিয়েছি। আর দেখো 10 টাকায় কতটুকু রসুন দেয়, 4টা শুধু ছোট ছোট রসুন দেয়, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপর আমি পেঁয়াজ রসুনগুলো কেটে দিয়েছি, আর মা এদিকে চিকেনটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিল, আর এদিকে আলু ছিল আর হচ্ছে আদা। তারপর মা এদিকে শাকটা রান্না করছিল, এটা হচ্ছে লাউ শাক। তারপর একবারে চিকেন বসিয়ে দিয়েছে। তো কালারটা দেখি তো ভালোই লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। জানি না খেতে কীরকম হবে। আর আমার মতন তোমরা কারা কারা আছো যে চিকেন কষা খেতে খুবই ভালোবাসো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো অনেক ভালোবাসি। চিকেন হওয়ার আগেই আমার মা মানে কষিয়ে চিকেনটাকে তুলে রাখতো আমার আর দাদার জন্য। তো দেখো মা আমাকে এখানে 3-4 টুকরো দিয়ে দিয়েছে, মানে হাড্ডি ছাড়া দিয়েছে যেন খেতে সুবিধা হয়। তো চলো ওগুলো আমি খেয়ে তারপর তোমাদেরকে বলছি যে কীরকম হয়েছে চিকেন কষাটা। তো চলো আমি ততক্ষণে চিকেন কষাটা টেস্ট করি। আর তোমরা কারা কারা আমার এই চ্যানেলে নতুন, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো ভাববে যে গলাটা আজকে এরকম লাগছে কেন, মানে গলার আওয়াজটা এরকম লাগছে কেন। আসলে ফ্রিজের জল খেয়ে গলাটা পুরো বসে গেছে, তাই আমার কথাগুলো এরকম লাগছে, একটু মানিয়ে নিও তোমরা। তো চিকেন কষাটা ঠিকঠাকই ছিল, কিন্তু ঝালটা একটু কম হয়েছিল। আসলে আমি একটু ঝালটা বেশি খাই, তো মাকে বললাম ঝাল কম হয়েছে। তারপরে মা আবার কাঁচা লঙ্কা অ্যাড করলো ওটার সঙ্গে। তো চলো আগে এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। years later. তো চিকেন কষা খাওয়ার কিছুক্ষণ পর মা আমাকে একটা হাতে ট্রাং ধরিয়ে দিয়ে বলল যে এটাতে নাকি ইঁদুর ঢুকে সব কাগজপত্র কেটে দিয়েছে, তো সেটাকে মানে পরিষ্কার করতে হবে। তো আমি বসে গেছি, দেখো এটাকে এক এক করে পরিষ্কার করছি। তারপর এখান থেকে অনেক পুরনো দিনের কিছু জিনিস বের করলাম। কী কী বের করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখে থাকো। আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, এই ট্রাঙ্কটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের বিয়ের ট্রাঙ্ক। তো চলো ট্রাঙ্কটা পরিষ্কার করতে করতে তোমাদেরকে দেখাই যে আমি কি কি পেয়েছি। এখানে কয়েকটা কাচের গ্লাস ছিল, তারপরে ছিল কয়েকটা কাগজপত্র, আমার বাবার দরকারি হতে পারে বলে আমি সেটাকে রেখে দিয়েছি। তারপর এখানে একটা জিনিস পেয়েছি, এটা হচ্ছে মানে অনেক দিন আগের, এখানে কড়ি আছে, তারপরে মুক্ত আছে, কয়েকটা কড়ি আছে আর মুক্ত আছে। তো সেগুলোকে আমি ব্যাগটাতে আবার রেখে দিয়েছি। তো এখানে একটা কি কাগজ পেয়েছি, সেটা কোনো কাজের না। তারপরে আমার বাবার কয়েকটা ব্রাশ, মানে রঙের ব্রাশ। তারপরে এটা কার যে একটা আই কার্ড পেয়েছি, কিছু বুঝতে পারছি না, লেখাগুলো কিছুই বুঝতে পারছিলাম না, তো এইভাবেই ছেড়ে দিয়েছি। তো চলো ট্রাঙ্ক পরিষ্কার করতে করতে কি কি পাই তোমাদের সবেই শেয়ার করব, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে ছিল একটা সোনার জিনিসের বক্স, আর দেখো এটা হচ্ছে আমার ছোটোবেলার একটা চুড়ি পেয়েছি, কাচের চুড়ি। মানে আমি কাচের চুড়ি পরতে এখনও ভালোবাসি, ছোটোবেলায় তো আরও বেশি ভালোবাসতাম।
এখনও ভালোবাসি আমি কাচের চুড়ি পরতে। কোনো মেলায় গেলেই আমার মানে যদি কাচের চুড়ি দেখি তাহলে তো আনতেই হবে, সেরকম একটা ব্যাপার। আর এখানে লোহারও কতগুলো জিনিস পেয়েছি, রডের মতো আর কি। আর এখানে টিকটিকির অনেক ডিম ছিল, তার জন্য বেশি আর ঘাটিনি। তো ওইভাবেই আমি ওগুলোকে বের করে দিয়েছি, নোংরাগুলোকে। আর কিছু বাকি ছিল, সেটা হচ্ছে পরে বের করব। আর দেখো এখান থেকে এতগুলো জিনিস আমি বের করেছি, অনেক কিছু ছিল এটাতে। আর এদিকে কয়েকটা কাগজপত্র, আর এইগুলো বাকিগুলোকে ফেলে দিতে হবে। তারপর মা এদিকে একটা ঝাড়ু নিয়ে এসে ট্রাঙ্কটা আর কি পরিষ্কার করছিল। আর ট্রাঙ্কটা পুরো জং ধরে নষ্ট হয়ে গেছে। তারপরে এই ট্রাঙ্ক থেকে একটা ছোট তুলি মতো আমি পেয়েছি। আর দেখো ঘেমে কি অবস্থা হয়েছে আমার, মানে এত প্রচণ্ড পরিমাণে গরম, আজকের মতো গরম হয়তো কোনো দিনও দেয়নি। তো এই যে হচ্ছে আমার চুড়িটা, মানে আমি খুব খুশি হয়েছি যে এই চুড়িটা আমি পেয়েছি। আমি দেখছিলাম যে হাতে ঢোকে কিনা, তো একদমই ঢোকে না, কারণ সেটা অনেক দিন আগের চুড়ি, কীভাবে ঢুকবে। তো এরকম একটা চুড়ি আমি দিদির বাড়িতেও রেখে এসেছিলাম যখন আমি পরে গিয়েছিলাম আর কি চুড়িটা। এই চুড়িটা এখনও আছে দিদির বাড়িতে। তো দেখো এদিকে আমি ট্রাঙ্কটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আবার যে জায়গায় ছিল ট্রাঙ্কটা সেখানে রেখে দিয়ে তারপর চান করে একবারে চলে এসেছি খেতে। তো আজকের মেনুতে ছিল হচ্ছে লাউ শাক, আর এদিকে একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু দিয়েছে, আর এদিকে মা খাচ্ছে। তো চলো খাওয়া শুরু করা যাক। আর এদিকে আজকে চিকেনের কালারটাও এত সুন্দর হয়েছে কি আর বলবো, চলো তোমাদের দেখাই। এই দেখো চিকেন আজকে রান্না করেছে, কালারটা কি সুন্দর হয়েছে। 2000 years later. তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। মানে এখন সকাল বিকাল যখনই সময় পাই হাঁটতে বেরোই। আর হেঁটে এসে দেখো আমার অবস্থাটা কী হয়েছে, মানে গরমে পুরো শেষ, আর ঘেমে টেমে আমি একদম শেষ হয়ে গেছি। তারপর একটু খিদে পেয়েছিল, মা বাজার থেকে কিছু এনেছিল, ওটাই খেয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।